রিঙ্কুর গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব আমার অতি প্রিয় সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা একটি অসাধারণ গল্প। বাংলা সাহিত্যের জগতে সুবোধ ঘোষ এক বিশিষ্ট নাম। তাঁর ভাষার অনবদ্যতায় ও কাহিনীর রসমাধুর্যে তিনি বাংলা সাহিত্যের পাঠকদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। আমার আজকের গল্পটি তাঁর ভারত প্রেমকথা গ্রন্থটি থেকে নেওয়া। এই গ্রন্থের কাহিনীগুলিতে সুদূর অতীতের মহাভারতের চরিত্রগুলি তাঁর লেখনের জাদুর স্পর্শে অদ্ভুতভাবে জীবন্ত ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজকের গল্পটির নাম পরীক্ষিত ও সুশোভনা। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ও গল্পটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। পরীক্ষিত ও সুশোভনা। সেই নিদাঘের মধ্যদিনের আকাশ সেদিন তপ্ত তাম্রের মতো রক্তাভ হয়ে উঠেছিল। বলাকামালার চিহ্ন কোথাও ছিল না। জ্বালা বিগলিত স্ফটিকের মতো স্বচ্ছ সেই সরোবর সলিলে মীনপঙ্ক্তির চাঞ্চল্যও ছিল না। খরসৌর করে তাপিত এক শৈবাল বর্ণ শিলানিকেতন বহ্নিস্পৃষ্ট মরকত স্তূপের মতো সরোবরের প্রান্তে যেন শীতল স্পর্শ সুখের তৃষ্ণা নিয়ে দাঁড়িয়েছিল। মণ্ডুকরাজ আয়ুর প্রাসাদ। সরোবরের আরেক প্রান্তে ছায়া নিবিড় লতা বাটিকার নিভৃতে কোমল পুষ্পদলপুঞ্জের আসনে সুস্নাত দেহের স্নিগ্ধ আলস্য সঁপে দিয়ে বসেছিল মণ্ডুকরাজ আয়ুর কন্যা সুশোভনা। সম্মুখে নীল বর্ণ ও নিবিড় এক কানন। উত্তপ্ত আকাশের দুঃসহ আশ্রয় থেকে পালিয়ে নীলাঞ্জনের রাশি যেন ভূতলে এসে ঠাঁই নিয়েছে। মণ্ডুকরাজ আয়ু বিষণ্ণ। তাঁর মনে শান্তি নেই। এই দুঃখ ভুলতে পারেন না মণ্ডুকরাজ। কন্যা তাঁর নারী ধর্মদ্রোহিণী হয়েছে। সুশোভনাকে যোগ্যজনের পরিণয়োৎসুক জীবনে সমর্পণের আশায় কতবার স্বয়ংবর সভা আহ্বানের ইচ্ছা প্রকাশ করেছেন মণ্ডুকরাজ, কিন্তু বাধা দিয়েছে, আপত্তি করেছে এবং অবশেষে অবমর্দিতা ভুজঙ্গীর মতো রুষ্ট হয়েছে সুশোভনা। তোমার স্নেহপিঞ্জরের সারিকার জন্য নূতন বিতংশ রচনা করো না পিতা, সহ্য করতে পারব না। স্বয়ংবর সভা আহ্বানের আর কোনো চেষ্টা করেন না নৃপতি আয়ু। ভয় পেয়ে চুপ করে থাকেন। ভয় অপযশের ভয়। লোকাপবাদের আশঙ্কায় ম্রিয়মাণ হয়ে আছেন মণ্ডুকরাজ আয়ু। কিন্তু কৌতুকিনী কন্যার গোপন মূঢ়তার কাহিনী লোকসমাজে নিশ্চয়ই চিরকাল অবিদিত থাকবে না। এই দুশ্চিন্তার মধ্যেও বিস্মিত না হয়ে পারেন না নৃপতি আয়ু। আজও কেন এই অগৌরবের কাহিনী জনসমাজে অবিদিত হয়ে আছে এবং তিনি কেমন করে লোকধিক্কারের আঘাত হতে এখনও রক্ষা পেয়ে চলেছেন? সে রহস্য জানে শুধু কিঙ্করী সুবিনীতা। কৌতুকিনী রাজতনয়ার ছললীলার সকল রীতিনীতি ও বৃত্তান্তের কোনো কথা তার অজানা নেই। অপযশতে আত্মরক্ষা করার এক ছলনা গূঢ় কৌশল আবিষ্কার করেছে সুশোভনা। প্রণয়াভিলাষী কোনো পুরুষের কাছে নিজের পরিচয় দান করে না সুশোভনা। কেউ জানে না কে সেই বড়বর্ণিনী নারী, কোথা হতে এলো আর চিরকালের জন্য চলে গেল। সে কি সত্যিই এই মর্তলোকের কোনো পিতার কন্যা? সে কি সত্যিই মানব সংসারের লালিতা কোনো নারী? সে কি কোনো বনস্থলীর সকল পুষ্পের আত্মমথিত সুরভি হতে উদ্ভূতা, অথবা কোনো দিগঙ্গনার লীলা সঙ্গিনী মুক্তা কুড়িয়ে নিয়ে যাবার জন্য ধূলিময় মর্তে নেমে আসে দুদিনের জন্য, কিংবা ফুল্লারবিন্দের স্বপ্ন অথবা নক্ষত্র নিকরের তৃষ্ণা? আকাশচ্যুত চন্দ্রলেখার মতো কে সেই ভাস্বর দেহিনী অপরিচিতা
প্রমত্ত অনুরাগের জ্যোৎস্নায় প্রণয়ীজনের হৃদয়াকাশ উদ্ভাসিত করে আবার কোন এক মেঘতিমিরের অন্তরালে সরে যায়। শালীন নয়না সেই পরিচয়হীনা প্রেমিকার বিরহ সহ্য করতে না পেরে এক নৃপতি উন্মাদ হয়েছেন। একজন তার রাজত্বভার অমাত্যের হাতে ছেড়ে দিয়ে বনবাসী হয়েছেন। আনন্দহীন হয়েছে সবারই জীবন। প্রিয়া বিরহক্লিষ্ট সেই সব নরপতিদের সকল দুঃখের বৃত্তান্ত জানে সুশোভনা, আর জানে সুবিনীতা। কিন্তু তার জন্য রাজতনয় সুশোভনার মনে কোনো আক্ষেপ নেই, আর কিঙ্করী সুবিনীতা সকল সময় মনে মনে আক্ষেপ করে। কেন এই মায়াবিনী বৃত্তি আর এই অপসরী প্রবৃত্তি? ক্ষান্ত হও রাজকুমারী। কিঙ্করী সুবিনীতার এই আকুল আবেদনও কোনো ফল হয়নি। সুবিনীতা আরও বিষণ্ণ হয়েছে, মণ্ডুকরাজ আয়ু আরও ম্রিয়মান হয়েছেন, এবং শৈবালবর্ণ শিলা প্রাসাদের চূড়ায় হৈমপ্রদীপ নিহার বাষ্পের আড়ালে মুখ লুকিয়ে আরও নিষ্প্রভ হয়ে গিয়েছে। কিন্তু সুশোভনার কক্ষে আরও প্রখর হয়ে দীপ জ্বলেছে। অভিসার শেষে ঘরে ফিরে এসে যেন বিজয়োৎসব প্রমত্তা হয়ে ওঠে সুশোভনা। মাধুকী আসরের বিহ্বলতায়, সুতন্ত্র বীণার স্বরঝঙ্কারে আর কেলি মঞ্জুল স্বর্ণ মঞ্জিরের ধ্বনিতে সুশোভনার উৎসব আত্মহারা হয়। নৃত্যপরা সেই নিষ্ঠুরা নায়িকার জীবনের রূপ দেখে আতঙ্কে শিহরিত হয় সহচরী। তার করধৃত বীজনপত্র দুঃখে ও ত্রাসে শিহরিত হতে থাকে। মুগ্ধ প্রেমিকের আলিঙ্গনের বন্ধন থেকে কি করে এত সহজে মুক্ত হয়ে সরে আসতে পারে সুশোভনা? কোন মায়া বলে? কেউ কি বাধা দেয় না? বাধা দেবার কি শক্তি নেই কারো? মায়া বলে নয়, ছলনার বলে, এবং সে ছলনা বড় সুন্দর। বিভ্রম নিপুণা সুশোভনা পুরুষচিত্ত বিজয়ের অভিযানের শেষে অদৃশ্য হয়ে যাবার এক কৌশলও আবিষ্কার করে নিয়েছে। প্রতি প্রণয়ীকে সঙ্গদানের পূর্ব মুহূর্তে একটি প্রতিশ্রুতি প্রার্থনা করে সুশোভনা। কপট ভয় আর অলীক ভাবনা দিয়ে রচিত করুণ মধুর একটি নিয়ম। তোমার জীবনে চিরসঙ্গিনী হয়ে থাকতে কোনো আপত্তি নেই আমার, হে প্রিয় দর্শন নরোত্তম, কিন্তু একটি অঙ্গীকার করুন। বলো প্রিয়ভাষিনী, আমাকে কোনো মেঘাচ্ছন্ন দিনে কখনো তমাল তরু দেখাবেন না। তমাল তরুতে তোমার এত ভয় কেন সুচিস্মিতা? ভয় নয়, অভিশাপ আছে প্রিয়। অভিশাপ? হ্যাঁ, মেঘমধুর দিবসের যে মুহূর্তে তমাল তরু আমার দৃষ্টিপথে পড়বে, সেই মুহূর্তে আমাকে আর খুঁজে পাবেন না। জানবেন আপনার প্রণয় কৃতার্থা এই অপরিচিতার মৃত্যু হবে সেই দিন। প্রতিশ্রুতি ঘোষণা করেন প্রণয়ী। মেঘমেদুর দিবসের সকল প্রহর এই বক্ষপটের অনুরাগ সজ্জায় সুখ সুপ্তা হয়ে তুমি থাকবে বাঞ্ছিতা। তমালতরু দেখবার দুর্ভাগ্য তোমার হবে না। আর দ্বিধা করে না সুশোভনা। প্রণয়ীর আলিঙ্গনে আত্মসমর্পণ করে এবং পর মুহূর্ত হতে অন্তরের গোপনে শুধু একটি ঘটনার জন্য কৌতুকিনীর প্রাণ যেন অপেক্ষা করতে থাকে। এক প্রহর বা দুই প্রহর, একদিন বা দুই দিন, অথবা সপ্ত দিবানিশা কিংবা মাসান্ত, আসঙ্গমুগ্ধ এই পুরুষচক্ষু দৃষ্টি হতে খরকামনার বহ্নির ছায়া সরে গিয়ে কবে অন্তরের ছায়া নিবিড় হয়ে ফুটে উঠবে। এই প্রতীক্ষা সেদিন সমাপ্ত হয় যেদিন সুশোভনার করপল্লব সাগ্রহ সমাদরে বুকের ওপর তুলে নিয়ে প্রাতঃসূর্যের কিরণকিশলয়ে অরুণিত উদয়শৈলের দিকে তাকিয়ে প্রণয়ী বলে, এত আনন্দের মধ্যেও মাঝে মাঝে বড় ভয় করে প্রিয়া। কিসের ভয়? যদি তোমাকে কখনো হারাতে হয়, সে দুর্ভাগ্য জীবনে সহ্য করতে পারবো না বোধ হয়। সুশোভনার করপল্লব শিহরিত হয়, আনন্দের শিহরণ। প্রণয়ীর ভাষায় অন্তরের বেদনা ধ্বনিত হয়েছে। এত দিনে ও এইবার আন্তরিক হয়ে উঠেছে এই মূঢ় পুরুষের প্রেম। অন্তর্জয়ের অভিযান সফল হয়েছে সুশোভনার। তারপর আর বেশি দিন নয়। নবাম্বুদের আড়ম্বরে আকাশ মেদুর হয়ে ওঠে যেদিন,
সেদিন কৌতুকিনী সুশোভনা বর্ণায়িত দুকুলে কুসুমে আভরণে ও অঙ্গরাগে সজ্জিত হয়ে সুনীল আবেগে প্রণয়ীর হাত ধরে বলে, উপবন ভ্রমণে আমায় নিয়ে চলো গুণাভিরাম। আজ মন চায় দুই চরণের মঞ্জির নৃত্যভঙ্গ সিঞ্জিত করে তোমার শ্রবণ পদবীর সকল আকুলতাকে রম্য নিনাদে নন্দিত করি। উপবনে প্রবেশ করতেই শোনা যায় তমাল তরুর পত্রান্তরাল হতে কেকারাব ধ্বনিত হয়ে দিক চমকিত করে তুলেছে। প্রণয়ের হাত ধরে সুশোভনা যেন সত্যই কেকোৎকণ্ঠা বর্ষা ময়ূরীর মতো আনন্দে চঞ্চল হয়ে তমাল তরুর কাছে এসে দাঁড়ায়। হঠাৎ প্রশ্ন করে সুশোভনা, শিখি বাঞ্ছিত এই পত্রালি সুন্দর তরুণ নাম কি প্রিয়তম? তমাল। ভালো লক্ষণ দেখালেন নৃপতি। দুই অধরের স্ফুরিত হাস্য লুকিয়ে কেলি কপটিনী সুশোভনা বেদনার্থভাবে প্রণয়ের দিকে তাকায়। অভিশাপ লাগলো আমার জীবনে, এইবার আমাকে হারাবার জন্য প্রস্তুত থাকুন নৃপতি। আর্তনাদ করে ওঠে প্রণয়ী। সুশোভনার অলক্ত রঞ্জিত চরণোদ্বয় দুই বাহু দিয়ে জড়িয়ে ধরবার জন্য লুটিয়ে পড়েন। সরে যায় সুশোভনা। আজ আমাকে একটু নির্জনে থাকতে দিন নৃপতি। সন্ধ্যা হয়, তমাল তলে অন্ধকারে নিবিড়তর হয়ে ওঠে। একাকিনী বসে থাকে সুশোভনা। তারপর আর তাকে খুঁজে পাওয়া যায় না। প্রণয়ী জানেন খুঁজে আর পাওয়া যাবে না। নীলবর্ণ বনস্থলীর সকল পুষ্পের আত্মা মথিত সুরভি হতে উদ্ভূতা সেই পরিচয়হীনা বিস্ময়ের নারী এই মেঘাবৃত সন্ধ্যার অন্ধকারের মধ্যে হারিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে সেই সুন্দরাধরা আকস্মিকার অনামিকা প্রেমিকার। নীলবর্ণ কাননের দিকে তৃষ্ণার্তের মতো তাকিয়ে বসে থাকে রাজনন্দিনী সুশোভনা। সম্মুখে বসে থাকে ব্যজনিকা সহচরী সুবিনীতা। নবীন কিশলয়ের বৃন্ত কুঙ্কুম রসে অনিলিপ্ত করে সুশোভনার বক্ষপাটে পত্রলেখা এঁকে দেয় সহচরী। বিজনপত্র আন্দোলিত করে সুশোভনার শ্বেদাঙ্কুর ব্যথিত কপলে সমীর সঞ্চার করতে থাকে। নিপুণা কলাবতীর মতো ধীর সঞ্চালিত করাঙ্গুলি দিয়ে রাজনন্দিনী সুশোভনার কপাল লগ্ন চিকুর নিকুরম্বে বিলল ভ্রমরক রচনা করে সহচরী। স্তবকিত মেঘভারের মতো কবরীবদ্ধ কেশদামের উপর একখণ্ড সুপ্রভ চন্দ্রপল গ্রথিত করে দেয়। তারপর এক হাতে সুশোভনার চিবুক স্পর্শ করে দুই চক্ষুর সাগ্র দৃষ্টি তুলে দেখতে থাকে সহচরী। রাজকুমারীর মুখশোভা সম্পাদনে প্রসাদনের আর কিছু বাকি থেকে গেল কিনা। সহস্যে দুই ভ্রূধনু ভঙ্গুরিত করে রাজকুমারী সুশোভনা সহচরীর দিকে অপাঙ্গে তাকিয়ে প্রশ্ন করে, কি দেখছো সুবিনীতা? তোমার রূপ দেখছি রাজনন্দিনী। কেমন লাগছে দেখতে? সুন্দর। কীরকম সুন্দর? রত্নখচিত অসিফলকের মতো উজ্জ্বল, কনক ধুতুরার আসবের মতো বর্ণমদির, পুষ্পাচ্ছাদিত কণ্টক তরুর মতো কোমল, প্রতিধ্বনির মতো তুমি সুন্দরেশ্বরা। তুমি শ্রাবণী দামিনীর মতো ক্ষণ লাস্যনটি বহ্নি। সুশোভনা বিস্মিত হয়ে প্রশ্ন করে, তুমি ভাষা বিদগ্ধা চারণীর মতো কথা বলছো সুবিনীতা, কিন্তু তোমার কথার অর্থ আমি বুঝতে পারছি না। সহচরী সুবিনীতার কণ্ঠস্বরে যেন এক অভিযোগ বিক্ষুব্ধ হয়ে ওঠে। রূপাতি শালিনী রাজতনয়া, তোমার রূপ বড় নিষ্ঠুর। এই রূপ মুগ্ধ পুরুষের হৃদয় বিদ্ধ করে বিবশ করে আর বিক্ষত করে। তোমার কণ্ঠস্বরের আহ্বান প্রতিধ্বনির ছলনার মতো শ্রবয়িতার হৃদয় উদ্ভ্রান্ত করে শূন্যে অদৃশ্য হয়ে যায়। তুমি চকিত স্ফুরিত তরির লেখার মতো পথিক জন নয়ন শুধু অন্ধ করে দিয়ে সরে যাও। রূপের কৈতবিনী তুমি, সবই আছে তোমার, শুধু হৃদয় নেই। সহচরীর অভিযোগ বাণী শ্রবণ করে ক্ষুব্ধ হওয়া দূরে থাক, উল্লাসে হেসে ওঠে সুশোভনা। তুমি ঠিকই বলেছ সুবিনীতা, শুনে সুখী হলাম। কিঙ্করের বাচালতা ক্ষমা করো রাজকুমারী, একটি সত্য কথা বলবো? বলো। আমি দুঃখিত। কেন? তোমার এই রূপরম্যা মূর্তিকে রত্নাভরণে সাজাতে আর আমার আনন্দ হয় না।
মনে হয় বৃথাই এতদিন ধরে তোমাকে এত যত্নে সাজিয়েছি। বৃথা? হ্যাঁ, বৃথা। একের পর এক তোমার এক একটি প্রেমহীন অভিসারের লগ্নে তোমার পদতল বৃথাই লাক্ষাপঙ্কে রঞ্জিত করেছি। বৃথাই এত সমাদরে পরাগলিপ্ত করেছি তোমার বড়তনু। বৃথাই সুচারু কজ্জল মশিরেখায় প্রসাদিত করে তোমার এই নয়নোদ্বয়ে মৃগলোচন দর্পহারিণী নিবিড়তা এনে দিয়েছি। তোমার কর্তব্য করেছ কিঙ্করী, কিন্তু বৃথা বলছ কোন দুঃসাহসে? দুঃসাহসে নয়, অনেক দুঃখে বলছি রাজনন্দিনী। তুমি আজও কারো প্রেমবশ হলে না, কোনো প্রণয় হৃদয়ের সম্মান রাখলে না। আমার দুহাতের যত্নে সাজিয়ে দেওয়া তোমার প্রেমিকা মূর্তি শুধু প্রণয়ের হৃদয় বিক্ষত ও ছিন্ন করে ফিরে আসে। আমার বড় ভয় করে রাজনন্দিনী। অবিচলিত স্বরে সুশোভনা প্রশ্ন করে, ভয় আবার কিসের কিঙ্করী? এক একটি ছল প্রণয়ের লীলা সমাপ্ত করে যখন তুমি ভবনে ফিরে আসো কুমারী, তখন আমি তোমার এই পদতলের দিকে তাকিয়ে দেখি। মনে হয় তোমার চরণাসক্ত অলক্ত যেন কোন এক হতভাগ্য প্রেমিকের আহত হৃৎপিণ্ডের রক্তে আরও স্বনিম হয়ে ফিরে এসেছে। প্রগল্ভ হাসির উচ্ছ্বাস তুলে যৌবনমদয়িত তনু হিল্লোলিত করে সুশোভিনা বলে, তোমার মনে ভয় হয় মূঢ়া কিঙ্করী, আর আমার মনে হয় নারী জীবন আমার ধন্য হলো। এক একজন মহাবল যশস্বী ও অতুল বৈভব গর্ভে উদ্ধত নরপতি এই পদতললীন অলক্তে কমল গন্ধবিদুর ভৃঙ্গের মতো চুম্বন দানের জন্য লুটিয়ে পড়ে। পর মুহূর্তে সে উদ্ভ্রান্তের জন্য শুধু শূন্যতার কুহক পিছনে রেখে দিয়ে চিরকালের মতো সরে আসি। বলো দেখি সহচরী, নারী জীবনে এর চেয়ে বেশি সার্থক আনন্দ ও গর্ব কি আর কিছু আছে? ভুল বুঝছ রাজতনা, এমন জীবন কোনো নারীর কাম্য হতে পারে না। নারী জীবনের কাম্য কি? বধূ হওয়া। আবার অট্টহাসির শব্দে ব্যজনিকা কিঙ্করীর উপদেশ যেন বিদ্রুপে ছিন্ন করে সুশোভনা বলে, বধূ হওয়ার অর্থ পুরুষের কিঙ্করী হওয়া। কিঙ্করী হয়েও কেন সেই ক্ষুদ্র জীবনের দুঃখ কল্পনা করতে পারো না শোভিনীতা? আমাকে মরণের পথে যাবার উপদেশ দিও না কিঙ্করী। আমার অনুরোধ শোনো কুমারী, পুরুষ হৃদয় সংহারের এই নিষ্ঠুর ছল প্রণয় বিলাস বর্জন করো। প্রেমিকের প্রিয়া হও, বধূ গেহিনী হও। বিদ্রুপ কুটিল দৃষ্টি তুলে সুশোভনা আবার প্রশ্ন করে, কি করে প্রিয়াবধূ গেহিনী হতে হয় কিঙ্করী? তার কি কোনো নিয়ম আছে? আছে। কি? প্রেমিককে হৃদয় দান করো, প্রেমিকের কাছে সত্য হও। হেসে ফেলে সুশোভনা, আমার জীবনে হৃদয় নামে কোনো বোঝা নেই সুবিনীতা। যা নেই তা কেমন করে দান করব বলো? ব্যজনিকা কিঙ্করীর চক্ষু বাষ্পাচ্ছন্ন হয়। ব্যথিত স্বরে বলে, আর কিছু বলতে চাই না রাজনন্দিনী, শুধু প্রার্থনা করি তোমার জীবনে হৃদয়ের আবির্ভাব হোক। বিরক্ত দৃষ্টি তুলে সুশোভনা জিজ্ঞাসা করে, তাতে তোমার কি লাভ? কিঙ্করীর জীবনেরও একটি স্বাদ তাহলে পূর্ণ হবে। কিসের স্বাদ? তোমাকে বধূ বেশে সাজাবার স্বাদ। ওই সুন্দর হাতে বড়মাল্য ধরিয়ে দিয়ে তোমাকে দ্বৈত ভবনে পাঠাবার শুভ লগ্নে এই মূর্খা ব্যজনিকার আনন্দ শঙ্খধ্বনি হয়ে একদিন বেজে উঠবে। এই আশা আছে বলেই আমি আজও এখানে রয়েছি রাজকুমারী, নইলে তোমার ভর্ৎসনা শুনবার আগেই চলে যেতাম। সুশোভনা রুষ্ট হয়, তোমার এই অভিশপ্ত আশা অবশ্যই ব্যর্থ হবে কিঙ্করী, তাই তোমাকে শাস্তি দিলাম না, নইলে তোমার এই ভয়ঙ্কর প্রার্থনার অপরাধে তোমাকে আজই চিরকালের মতো বিদায় করে দিতাম। সুশোভনা গম্ভীর হয়, সহচরী সুবিনীতাও নিরুত্তর হয়। স্তব্ধ নিদাঘের মধ্যাহ্নে লতা বাটিকার ছায়াচ্ছন্ন অভ্যন্তরে অঙ্গরাগ সেবিত তনুশোভা নিয়ে বসে থাকে মণ্ডুক রাজপত্রী সুশোভনা। সম্মুখের নীলবর্ণ কাননের উপান্ত পথের দিকে অদ্ভুত তৃষ্ণাতুর দৃষ্টি তুলে তাকিয়ে থাকে, আর ব্যজনিকা সুবিনীতা নিঃশব্দে বিজনপত্র আন্দোলিত করে কিঙ্করীর কর্তব্য পালন করতে থাকে। হঠাৎ চঞ্চল হয়ে ওঠে সুশোভনা। কানন পথের দিকে নিবদ্ধ দৃষ্টি সুশোভনার দুই চক্ষু মৃগাজীবা ব্যাধিনীর চক্ষুর মতো দেখায়।
কি যেন দেখতে পেয়ে অস্থির হয়ে উঠেছে সুশোভনার নিবিড় কৃষ্ণপক্ষ সেবিত দুই লোচনের তারকা। সহচরী শোভনিতাও কৌতূহলী হয়ে কানন ভূমির দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে এবং সঙ্গে সঙ্গে শঙ্কিতভাবে মুখ ফিরিয়ে নেয়। শিহরিত হস্তের বিজনপত্র আতঙ্কে কেঁপে ওঠে। অশ্বারূঢ় এক কান্তিমান যুবা পুরুষ কানন পথে চলেছেন। বোধহয় পথভ্রান্ত হয়েছেন কিংবা পিপাসার্ত হয়েছেন, তাই শীতল সরসী সলিলের সন্ধানে কাননের অভ্যন্তরের দিকে ধীরে ধীরে চলেছেন। তাঁর রত্ন সমন্বিত কিরীট সূর্যকরণিকরের স্পর্শে দ্যুতিময় হয়ে উঠেছে। কে এই বলদৃপ্ততনু যুবা পুরুষ? মনে হয় কোনো রাজ্যাধিপতি নরশ্রেষ্ঠ। উঠে দাঁড়ায় সুশোভনা। ওই কিরীটের বিচ্ছুরিত দ্যুতি যেন সুশোভনার নয়নে খড় বিদ্যুতের প্রমত্ত লাস্য জাগিয়ে তুলেছে। কিঙ্করী শোভনিতা সভয়ে জিজ্ঞাসা করে, ওই আগন্তুকের পরিচয় তুমি জানো কি রাজকুমারী? জানি না, অনুমান করতে পারি। কে? বোধহয় ইক্ষ্বাকু গৌরব, সেই মহাবাল পরীক্ষিত। শুনেছি আজ তিনি মৃগয়ে বের হয়েছেন। শোভনিতা বিস্মিত হয় এবং শ্রদ্ধাপ্লুত স্বরে প্রশ্ন করে, ইক্ষ্বাকু গৌরব পরীক্ষিত? অযোধ্যাপতি, পরম প্রজাবৎসল মহাবদান্য ভীতজন রক্ষক আর্ত জনস্মরণ সেই ইক্ষ্বাকু? সুশোভনা হাসে। হ্যাঁ কিঙ্করী, সুরেন্দ্র সম পরাক্রান্ত ইক্ষ্বাকু কুলতিলক পরীক্ষিত। ওই দেখো, ধনুর্বাণ ও তুনীরে সজ্জিত, কোটি দেশে বিলম্বিত দীর্ঘ অসি, দৃপ্ত তুরঙ্গের পৃষ্ঠাসীনে বীরোত্তম পরীক্ষিত। কিন্তু কিন্তু তোমাকে আর আশ্চর্য করে দিতে চাই না শোভনিতা। তুমি মূর্খা, তুমি কিঙ্করী মাত্র। কল্পনাও করতে পারবে না তুমি ওই ধনুর্বাণ তুনীরে সজ্জিত পরাক্রান্তের পুরুষ হৃদয় একটি কটাক্ষ চূর্ণ করতে কী আনন্দ আছে। কিঙ্করী শোভনিতা সন্ত্রস্ত হয়ে সুশোভনার হাত ধরে। নিবৃত্ত হও রাজতনয়া, অনেক করেছ। তোমার মিথ্যা প্রণয়ে কৈতবে বহু ভগ্ন হৃদয়ে নৃপতির জীবনের সব সুখ মিথ্যা হয়ে গিয়েছে। কিন্তু প্রজাপ্রিয় ইক্ষ্বাকুর সর্বনাশ আর করো না। মদহাস্যে আকুল হয়ে কিঙ্করীর হাত সরিয়ে দেয় সুশোভনা। মণিময়ের সপ্তকী, কাঞ্চি ও মুক্তাবলী তুলে নিয়ে নিজেই হাতে নিজেকে সজ্জিত করে। তারপর হাতে তুলে নেয় একটি সপ্তস্বরা বীণা। প্রস্তুত হয়ে নিয়ে সুশোভনা বলে, আমি যাই শোভনিতা, বৃথা মূর্খের মতো বিষণ্ণ হয়েও না। কিঙ্করীর কর্তব্য সদা হাস্যমুখে পালন করো, তাহলেই সুখী হবে। লতা বাটিকার দ্বার প্রান্ত পর্যন্ত অগ্রসর হয়ে সুশোভনা একবার থামে। কয়েক মুহূর্ত কি যেন চিন্তা করে। তারপরেই শোভনিতাকে আদেশ করে, প্রতি সন্ধ্যায় ইক্ষ্বাকুর প্রাসাদে লগ্ন উপবনের প্রান্তে চর ও শিবিকা অতি সঙ্গোপনে প্রেরণ করতে ভুলবে না কিঙ্করী। লতা বাটিকার নিভৃত থেকে বের হয়ে পান্থ বিটপির ছায়ায় ছায়ায় কানন ভূমির দিকে অগ্রসর হতে থাকে সুশোভনা। মাথা হেঁট করে অশ্রুসিক্ত নেত্রে অনেকক্ষণ লতা বাটিকার নিভৃতে চুপ করে বসে থাকে শোভনিতা। আর একবার কানন পথের দিকে তাকায়, সুশোভনাকে আর দেখা যায় না। লতা বাটিকার নিভৃত হতে মণ্ডুক রাজের শৈবাল বর্ণ প্রাসাদের কক্ষে একাকিনী ফিরে আসে শোভনিতা। সুন্দর কানন বহু বলকল পিয়াল আর শিবদ্রুম বিল্লের ছায়ায় সমাকীর্ণ। লতা পরিবৃত শত শত নক্তমাল কবিদার ও শোভাঞ্জন। চণ্ড নিধাগের ভ্রুকুটি তুচ্ছ করে এই নিবিড় বনভূভাগের প্রতি তৃণলতা ও পুষ্পের প্রাণ যেন বিহগ স্বরলহরী হতে উৎসারিত নাদ পীযূষ পান করে সরসিত হয়ে উঠেছে। কমল কিঞ্জলকে সমাচ্ছন্ন এক সরোবরের জল পান করে পিপাসার্তি শান্ত করলেন পরীক্ষিত। মৃণাল তুলে নিয়ে এসে ক্লান্ত অশ্বকে খেতে দিলেন। তারপর শ্রমক্রম অপনাদনের জন্য নবলবকুল পল্লবের ছায়াতলে তৃণাস্তীর্ণ ভূমির ওপর শয়ন করলেন। পরীক্ষিতের সুখতন্দ্রা অচিরে ভেঙে যায়।
উৎকর্ণ হয়ে উঠে বসেন পরীক্ষিত। বিনা তন্ত্রী ঝঙ্কার, তার সঙ্গে রমণীকণ্ঠ নিঃসৃত শ্রুতি রমণীয় সুস্বর, মন্থর বনবায়ু যেন সেই স্বরমাধুরীতে আপ্লুত হয়ে গিয়েছে। উঠলেন রাজা পরীক্ষিত। বনস্থলীর প্রতি তরুতলে লক্ষ্য রেখে সন্ধান করে ফিরতে থাকেন। অবশেষে দেখতে পান সেই সরোবরের তটে শৈবাল আসনে উপবিষ্টা চন্দ্রপল প্রভাস সমন্বিতা এক নারী সলিল হিল্লোলিত রক্ত কোকোনদের মৃণালকে তার অলক্ত লিপ্ত পদের মৃদুল আঘাতে আন্দোলিত করে যেন উচ্ছল যৌবনের অভিমান লীলায়িত করছে। করধৃত বিনাট তন্ত্রীকে চম্পক কলিকা সদৃশ করাঙ্গুলির স্পর্শে সুস্বরিত করে গান গাইছে নারী। মুগ্ধ হয়ে দেখতে থাকেন রাজা পরীক্ষিত। ও কি কোনো মানব নন্দিনীর মূর্তি, অথবা প্রমূর্তা বনশ্রী, কিংবা এই সরোবরের সলিলোত্থিতা দ্বিতীয় এক সুধাধারা দেবিকা? এগিয়ে যান রাজা পরীক্ষিত। অপরিচিতার সম্মুখবর্তী হন। গীত বন্ধ করে অপরিচিতা নারী আগন্তুক পরীক্ষিতের দিকে অপাঙ্গে নিরীক্ষণ করে। এতক্ষণে স্পষ্ট করে দেখতে পান পরীক্ষিত, নারীর কবরে গ্রথিত চন্দ্রপলের রশ্মির চেয়েও বেশি সান্দ্র ও স্নিগ্ধ এই নারীর দুই এনোলোচনের রশ্মি। কথা বলেন পরীক্ষিত। পরিচয় দাও এনাক্ষী। আমার পরিচয় জানি না। তোমার পিতা, মাতা, দেশ কিছুই জানি না। বিশ্বাস করতে পারছি না বিম্বষ্ঠী। সব থেকে মেখলা আবৃত ওই কোটিতট মুক্তাবলী শোভিত ওই সুধাধবল কণ্ঠদেশ, কুঙ্কুমাঙ্কিত ওই কোমল বক্ষপট, তোমার কবরীর ওই চন্দ্রপল আর এই সপ্তেশ্বরা বিপঞ্চী, এ কি পরিচয়হীনতার পরিচয়? আমার পরিচয় আমি, এছাড়া আর কোনো পরিচয় জানি না। নীরবে অপলক নেত্রে শুধু তাকিয়ে থাকেন পরীক্ষিত। নারী প্রশ্ন করে, কি দেখছেন গুণবান? দেখছি তুমি বিস্ময় অথবা বিভ্রম। আপনি কে? আমি ইক্ষ্বাকু পরীক্ষিত। এইবার যেতে পারেন নৃপতি পরীক্ষিত। বনলালিতা এই পরিচয়হীনার কাছে আপনার কোনো প্রয়োজন নেই। কর্তব্য আছে। কি কর্তব্য? নৃপতির সুখসুন্দর মণিময় ভবনে তোমাকে নিয়ে যেতে চাই। এই বনবাসিনীর জীবন তোমাকে শোভা দান করে না সুনয়না। বুঝলাম, রাজার কর্তব্য পালন করতে চাইছেন মহাবদান্য প্রজাবৎসল পরীক্ষিত। কিন্তু রাজকীয় উপকারে আমার কোনো স্বাদ নেই নৃপতি। ক্ষণিকের জন্য নিরুত্তর হয়ে থাকেন পরীক্ষিত। দুই চক্ষু দৃষ্টি নিবিড় হয়ে উঠতে থাকে। তারপরই প্রেমবধূর কণ্ঠস্বরে আহ্বান করেন, মণিময় ভবনে নয়, আমার মনোভাব ভবনে এসো সুতনুকা। প্রণয় দানে ধন্য করো আমার জীবন। সপ্তস্বরা হাতে নিয়ে উঠে দাঁড়ায় নারী। একটি প্রতিশ্রুতি চাই নৃপতি পরীক্ষিত। বলো, আপনি জীবনে কখনো আমাকে সরোবর সলিল দেখাবেন না কেন? অভিশাপ আছে আমার জীবনে। যদি আর কোনোদিন কোনো সরোবর সলিলে প্রতিবিম্বিত আমার এই মূর্তিকে আমি দেখতে পাই, তবে আমার মৃত্যু হবে সেই দিন। অভিশাপের শঙ্কা দূর করো সুযৌবনা। তুমি আমার প্রমোদ ভবনের ক্ষান্তিহীন উৎসবে চিরক্ষণের নায়িকা হয়ে থাকবে। কোনো সরোবরের সান্নিধ্যে যাবার প্রয়োজন হবে না কোনো দিন। মণিদীপিত প্রমোদ ভবনের নিভৃতে পরীক্ষিতের প্রণয়াকুল জীবনের প্রতিদিন ও যামিনীর মুহূর্তগুলি সুশোভনার নৃত্যে, গীতে, লাস্যে ও চুম্বনের অবশ্যই বিহ্বল হতে থাকে। এইভাবেই একদিন, সেদিন বৈশাখী সন্ধ্যার প্রথম প্রহরে পূর্ণেন্দু শোভিত আকাশ হতে কুন্দধবল কৌমুদী কণিকা এসে প্রমোদ ভবনের ভিতরে লুটিয়ে পড়ে। সেদিন মণিদ্বীপ আর জ্বাললেন না রাজা পরীক্ষিত। শান্ত জ্যোৎস্নালোকে প্রমোদ সঙ্গিনী সেই মেঘচুকুরা নারীর মুখের দিকে মমতা মথিত সুস্নিগ্ধ দৃষ্টি তুলে তাকিয়ে থাকেন। অনুভব করেন পরীক্ষিত, আকাশের এই শশাঙ্ক ছবির মতো এই মুখচ্ছবিও কম সুন্দর নয়। পূর্ণচন্দ্রের মাঝে
মৃগরেখার মতো এই বড় নারীর ললাটেও কৃষ্ণ চিকুরের ভ্রমরক সুনিবিড় ছায়ালেখা অঙ্কিত করে রেখেছে। সযত্নে নারীর ললাট লগ্ন ভ্রমরক নিজ হাতে বিন্যস্ত করতে থাকেন পরীক্ষিত। সুশোভনার হাত ধরেন। মৃদুস্বনে শঙ্খের অস্ফুট নিঃশ্বাসধ্বনির মতো নারীর কানের কাছে মুখ এগিয়ে দিয়ে আহ্বান করেন পরীক্ষিত, প্রিয়া। প্রমোদা নারীর চক্ষু মণিদ্বীপের মতো হঠাৎ প্রখর হয়ে ওঠে। কি বলতে চাইছেন রাজা? তুমি আমার মনোভাব ভবনের নায়িকা নও প্রিয়া, তুমি আমার জীবন ভবনের অন্তরতমা। আমার কামনার আকুলতার মধ্যে এতদিনে এক প্রেম সুন্দর প্রদীপ জ্বলে উঠেছে, তাই মণিদ্বীপ নিভিয়ে দিয়ে শুধু হৃদয় দিয়েই দেখতে পাই তুমি কত সুন্দর। কৌতুকিনীর অধর সুস্মিত হয়ে ওঠে। এতদিনে আন্তরিক হয়েছেন রাজা পরীক্ষিত। প্রমোদতনু বিলাসী নৃপতির আকাঙ্ক্ষা আন্তরিক প্রেমে পরিণাম লাভ করেছে। অপরিচিতা নারীকে হৃদয় দিয়ে চিরজীবনের আপন করে নিতে চাইছেন পরীক্ষিত। পরীক্ষিতের হাত ধরে প্রমোদা নারী হঠাৎ আবেগাকুল হয়ে ওঠে। চন্দ্রিকা বিহ্বল এমন বৈশাখী সন্ধ্যায় আজ আর ঘরে থাকতে মন চাইছে না প্রিয়, তোমার উপবনে চলো। নবকাশ সন্নিভ সুশ্বেত ক্ষৌম পট্টবাসে সুতনি সজ্জিত করে শ্বেত স্ফটিক পলকণিকায় খচিত শ্বেতাংশুক জালে কবরী আচ্ছন্ন করে শ্বেত পুষ্পের মালিকা কণ্ঠলগ্ন করে জ্যোৎস্না লিপ্ত তনু সুধবলা কলহংসীর মতো উৎফুল্লা হয়ে নৃপতি পরীক্ষিতের সঙ্গে উপবনে প্রবেশ করে সুশোভনা। পরীক্ষিতের মুখের দিকে তাকিয়ে আবেদন করে, আজ আমার মন চাইছে রাজা কলহংসীর মতো জলকেলি করে আপনার দুই চক্ষু দৃষ্টি নন্দিত করি। তাই করো প্রিয়া। উপবনের এক সরোবরের তটে এসে দাঁড়ালেন রাজা পরীক্ষিত, সঙ্গে সুশোভনা। মৃণালভোগ মরাল আর কলহংসের দল অবাধ আনন্দে সরোবর সলিলে সন্তরণ করে ফিরছে। উৎফুল্লা কলহংসীর মতো হর্ষভরে জলে নামে সুশোভনা। কয়েকটি মুহূর্ত নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তারপরেই হর্ষহীন বেদনা বিষণ্ণ মুখে পরীক্ষিতের দিকে তাকায়। আমাকে এই সরোবর সলিলের সান্নিধ্যে কেন নিয়ে এলেন রাজা পরীক্ষিত? তোমারই ইচ্ছায় এসেছি প্রিয়া। আপনার প্রতিশ্রুতি স্মরণ করুন রাজা। প্রতিশ্রুতি? চমকে ওঠেন এবং এতক্ষণে স্মরণ করতে পারেন পরীক্ষিত প্রতিশ্রুতি ভুলে তিনি তার জীবনের প্রিয়াকে সরোবর সলিলের সান্নিধ্যে নিয়ে এসেছেন। সুশোভনা বলে, আপনি ভুল করে আমাকে আমার জীবনের অভিশাপের সান্নিধ্যে নিয়ে এসেছেন রাজা। সলিলে বক্ষে আমার প্রতিচ্ছবি দেখেছি, এখন আমাকে বিদায় দেবার জন্য প্রস্তুত হন। পরীক্ষিত বলেন, তোমাকে বিদায় দিতে পারবো না প্রিয়া, এই জীবন থাকতে না। ভগ্ন হৃদয়ের আর্তনাদ নয়, অসহায়ের বিলাপ নয়, সংকল্পে কঠিন এক বলিষ্ঠের দৃঢ় কণ্ঠস্বর। চমকে ওঠে সুশোভনা। জীবনে এই প্রথম শঙ্কাতুর হয়ে ওঠে শঙ্কাহীনা কৌতুকিনীর মন। সুশোভনা বলে, আবার ভুল করবেন না রাজা, দৈব অভিশাপের কোপ মিথ্যা করবার শক্তি আপনার নেই। পরীক্ষিত বলেন, সত্যই অভিশাপ না অভিশাপের কৌতুক? পরীক্ষিতের প্রশ্ন শুনে সুশোভনার বুকের ভিতর নিঃশ্বাস বায়ু হঠাৎ ভীরুতায় কেঁপে ওঠে। পরীক্ষিত এগিয়ে গিয়ে সুশোভনার সম্মুখে দাঁড়ালেন। এসো প্রিয়া, বাহু বন্ধনে তোমাকে বক্ষলগ্ন করে রাখি সর্বক্ষণ। দেখি কোন অভিশাপের প্রেত আমার কাছ থেকে কেমন করে তোমার প্রাণ হরণ করে নিয়ে যেতে পারে। সভায় পিছিয়ে সরে দাঁড়ায় সুশোভনা। অনুরোধ করি রাজা পরীক্ষিত, কাছে আসবেন না, আমাকে এই স্থানে একাকিনী থাকতে দিন। পরীক্ষিত, কতক্ষণ? কিছুক্ষণ। কেন? বুঝতে চাই ওই অভিশাপ সত্যই একটি মিথ্যার কৌতুক। বিশ্বাস করতে চাই মিথ্যা হয়ে গিয়েছে অভিশাপ। সরোবর তটের নির্জন একান্তে দাঁড়িয়ে আমাকে কিছুক্ষণ প্রার্থনা করবার সুযোগ দান করুন নৃপতি। পরীক্ষিত, কিসের প্রার্থনা? সুশোভনার কণ্ঠস্বর অদ্ভুত এক আকুলতায় কাতর হয়ে ওঠে। তোমারই প্রেমিকা
মৃত্যু সংখ্যা পরিহার করবার জন্য প্রার্থনা করতে চায়, সুযোগ দাও প্রিয় পরীক্ষিত। মিথ্যা ভয়ে বিহ্বলা নারী যেন এক ব্রত পালন করে তার মিথ্যা বিশ্বাসের বন্ধন থেকে মুক্তি লাভ করতে চাইছে। নারীর এই করুণ অনুরোধের অমর্যাদা করলেন না পরীক্ষিত। সরোবর তট থেকে সরে এসে উপবনের আম্রবিথিকার ছায়ায় বিচরণ করে ফিরতে থাকেন। আম্রমঞ্জরি হতে খরিত মধুবিন্দু লড়ার চুম্বন করে যেন সান্ত্বনা দেয়। মত্ত কোকিলের কুহুকুজনে ধরণী সঙ্গীতময় হয়ে ওঠে, তবুও মনের উদ্বেগ ভুলতে পারছিলেন না পরীক্ষিত। সত্যই কি এক অভিশাপের কৌতুকে এই এক বৈশাখী জামিনের চন্দ্রিকা তাঁর জীবনে প্রিয়াহীন শূন্যতা সৃষ্টির জন্যই দেখা দিয়েছে? এই উদ্বেগ সহ্য হয় না। পর মুহূর্তে তড়িতপদে ফিরে গিয়ে আবার সরোবর তটে এসে দাঁড়ান পরীক্ষিত। প্রিয়া! ডাকতে গিয়ে আর্তনাদ করে ওঠেন পরীক্ষিত। শূন্য ও নির্জন সেই সরোবর তটে কোনো প্রার্থনার মূর্তি নেই। শ্বেতাংশুক জলে কবরের শোভা পুষ্পিত করে কোনো নারীর মূর্তি নেই। পরীক্ষিতের দুই চক্ষুর দৃষ্টি সুতীক্ষ্ণ সায়কের মতো চারিদিকে শূন্যতা ভেদ করে ছুটতে থাকে। সরোবরের দিকে তাকিয়ে থাকেন, সন্দেহ করেন সরোবরের খলসলিল বুঝি তাঁর প্রিয়াকে গ্রাস করেছে। পরক্ষণে দেখতে পেলেন সরোবরের অপর প্রান্তে যেন এক মৃতা কলহংসীর জ্যোৎস্নানুলিপ্ত দেহপিণ্ড তটভূমি স্পর্শ করে ভেসে রয়েছে। কতগুলি প্রেতচ্ছায়া এসে মুহূর্তের মধ্যে সেই সুশ্বেতা কলহংসের মৃতদেহ তুলে নিয়ে চলে গেল। বিশ্বাস করতে পারেন না, সমস্ত ঘটনা ও দৃশ্যগুলিকে সন্দেহ হয়। বুঝি তার উদ্বিগ্ন চিত্তের একটা বিভ্রম, ব্যথিত দৃষ্টির প্রহেলিকা। কিন্তু আর এক মুহূর্তও কালক্ষেপ করলেন না পরীক্ষিত। উপবনের প্রহরীদের ডাক দিলেন। সরোবরের বাঁধ ভেঙে দিয়ে সরোবর জলশূন্য করলেন, কিন্তু নিমজ্জিত কোনো নারী দেহের সন্ধান পেলেন না। ছুটে গিয়ে রাজভবনের মন্দুরায় প্রবেশ করেন এবং রণাস্যের মুখে রজ্জু যোজিত করে প্রস্তুত হন পরীক্ষিত। পর মুহূর্তে অশ্বারূঢ় হয়ে সরোবরের প্রান্ত লক্ষ্য করে ছুটে চলে যান। কিন্তু প্রান্তর আর বনপ্রান্তের সর্বত্র সন্ধান করেও সেই নারী মূর্তির সাক্ষাৎ কোথাও পেলেন না পরীক্ষিত। হতাশ হয়ে তার শূন্য, বিষণ্ণ ও দ্বীপহীন মণিভবনের দিকে ফিরে যেতে থাকেন। যেমন ক্লান্ত অশ্বের অঙ্গ হতে শ্বেত জলের ধারা, তেমনি পরাক্রান্ত পরীক্ষিতেরও দুই চক্ষু হতে অবিরল অশ্রু দ্বারা ঝরে পড়ে। আবার উপবনের পথে প্রবেশ করেন রাজা পরীক্ষিত। হঠাৎ দেখতে পান গোপনে চরের মতো এক ছায়া মূর্তি যেন বৃক্ষান্তরালে দাঁড়িয়ে আছে। কটিবন্ধ হতে খড়গ হাতে তুলে নিয়ে গোপনে ছায়া মূর্তির দিকে ছুটে যান পরীক্ষিত, কিন্তু ধরতে পারলেন না। সেই ছায়ামূর্তিও দৌড় দিয়ে এক সলিল প্রবাহিকায় ঝাঁপিয়ে পড়ে এবং অদৃশ্য হয়ে যায়। কিন্তু চরের মূর্তিটাকে স্পষ্ট দেখে ফেললেন পরীক্ষিত, এক মণ্ডুক। মণ্ডুক রাজের শৈবালবর্ণ শিলা নিকেতনের কক্ষে রাজপুত্রীর কিঙ্কিণী কঙ্কণ লাঞ্ছিত চরণ যেমন তেমন করে আর নৃত্যায়িত হয়ে উঠল না। সফল অভিসারের আনন্দ ও মাধুকী বাড়িতে তেমন করে আর মত্ত হতে পারল না। কপটাভিসারিকা সুশোভনা যেন কণ্টকবিদ্ধ চরণ নিয়ে ফিরে এসেছে। অপরাহ্নকাল মণ্ডুক জনপদের বাতাস হঠাৎ আর্তনদে আর হাহাকারে পীড়িত হয়ে উঠল। প্রাসাদে কক্ষের বাতায়ন পথে দাঁড়িয়ে এই অদ্ভুত আর্তনাদের রহস্য বুঝতে চেষ্টা করে সুশোভনা, কিন্তু বুঝতে পারে না। মনে হয় এক ধূলিলিপ্ত ঝঞ্ঝা যেন এই বৈশাখী অপরাহ্নকে আক্রমণ করার জন্য ছুটে আসছে। এ কোন নতুন সর্বনাশ করেছ রাজপুত্রী? বাইরে নয়, কক্ষের ভিতরেই আর্ত কণ্ঠস্বরের ধিক্কার শুনে চমকে ওঠে সুশোভনা। মুখ ফিরিয়ে দেখতে পায় রূঢ়ভাষিনী কিঙ্করী সুবিনীতা এসে দাঁড়িয়েছে। ভ্রুভঙ্গে উদ্ধত করে সুশোভনা রুষ্টস্বরে প্রশ্ন করে, কি হয়েছে কিঙ্করী? পরাক্রান্ত পরীক্ষিত মণ্ডুক জনপদ আক্রমণ করেছেন। শত শত মণ্ডুকের প্রাণ সংহার করে ফিরছেন। রাজ্যের প্রজা আর্তনাদ করছে আর রাজা আয়ু অশ্রুপাত করছেন। শোনিতে ও দীর্ঘশ্বাসে ভরে উঠল মণ্ডুক জনসংসার। কোন নতুন কৌশুক সুখে
কোন নতুন কৌতুক সুখে রাজ্যেরই সর্বনাশ করলে নির্মমা? পরাক্রান্ত পরীক্ষিতের কাছে কেন তোমার পরিচয় প্রকট করে দিয়ে এসেছ কপটিনী? মিথ্যা অভিযোগ করো না বিমুরা। নিমেষের মনের ভুলেও নৃপতি পরীক্ষিতের কাছে আমি আমার পরিচয় প্রকট করিনি। কিঙ্করী শোভনিতা অপ্রস্তুত হয়। আমার সংশয় মার্জনা করো রাজপুত্রী। কিন্তু কিন্তু কি? কিন্তু ভেবে পাই না মহাচেতা পরীক্ষিত কেন অকারণে অবৈরী মণ্ডুক জাতির বিনাশে হঠাৎ প্রমত্ত হয়ে উঠলেন। আমি রাজ সমীপে চললাম কুমারী। যেন মণ্ডুকরাজ আয়ুকে এই সংবাদ প্রদানের জন্য ব্যস্তভাবে চলে যায় কিঙ্করী শোভনিতা। কক্ষের বাতায়নের সন্নিকটে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে সুশোভনা। নিষ্প্রভ হয়ে আসছে অপরাহ্ন মিহির। অদৃশ্য ও দুর্বোধ্য সেই বৈশাখী ঝঞ্ঝার ক্রুদ্ধ নিঃসন নিকটতর হয়ে আসছে। মনে হয় সুশোভনার মণ্ডুক জনপদের উদ্দেশ্যে নয়, এই প্রতিহিংসার ঝড় তারই জীবনের সকল গর্ব আক্রমণ করবার জন্য ছুটে আসছে। হঠাৎ আপন মনেই হেসে ওঠে সুশোভনা। জীর্ণপত্রের আবর্জনার মতো এই মিথ্যা দুশ্চিন্তা তার মন থেকে দূরে নিক্ষেপ করে। দীপ জালে মাধুকী বাড়ির পাত্রে ওষ্ঠদান করে। কনক মুকুর সম্মুখে রেখে তিলপর্ণির তিলক অঙ্কিত করে কপালে। জনপদের আর্তস্বর আর অদৃশ্য ঝঞ্ঝার ভ্রুকুটি আশব মধুসিক্ত অধরের উপহাস্যে তুচ্ছ করে সুতন্ত্রী বীণা কোলের উপর তুলে নেয়। কিন্তু ঝঙ্কার দিতে গিয়ে প্রথম করক্ষেপের পূর্বেই বাধা পায় সুশোভনা। রাজকুমারী। সুবিনীতা এসে দাঁড়িয়েছে। বিরক্তভাবে ভ্রুক্ষেপ করে সুশোভনা। আবার কোন দুর্বার্তা নিয়ে এসেছে সুমুখী? দুর্বার্তাই এনেছে সুব্রতা রাজকুমারী। তোমার ছলনায় ভুলেছেন রাজা পরীক্ষিত, কিন্তু মণ্ডুক জাতির দুর্ভাগ্য ভোলেনি। দৈবের ইঙ্গিতে তোমার অপরাধ আর জাতির অপরাধ হয়ে ধরা পড়ে গিয়েছে। ভ্রুকুটি করে সুশোভনা। এ কথার অর্থ? নৃপতি পরীক্ষিত দূতমুখে জানিয়েছেন দৈব অভিশাপে ভীতগ্রস্তা তার প্রিয়তমা যখন মূর্ছিতা হয়ে সরোবর জলে ভেসে গিয়েছিলেন, সেই সময় দুরাত্মা মণ্ডুকেরা চন্দ্রপাল প্রভাস সমন্বিতা তাঁর জীবনে বাঞ্ছিতা সেই নারীকে নিধন করেছে। তিনি স্বচক্ষে একজন মণ্ডুকচরকে পালিয়ে যেতে দেখেছেন। সুতন্ত্র বিনয় ঝঙ্কার তুলে সুশোভনা বলে, তোমার সুবার্তা শুনে আশ্বস্ত হলাম কিঙ্করী। আশ্বস্ত? হ্যাঁ, আশ্বস্ত ও আনন্দিত। এই অক্ষী তারকার কটাক্ষে, এই স্ফুরিতাদরের হাস্যে, এই মধুমুখের চুম্বনের ছলনায় প্রখর বুদ্ধি ও পরাক্রান্ত পরীক্ষিত কত মূর্খ হয়ে গিয়েছে। তুমি কৃতার্থা হয়েছ কৌতুকের নারী, কিন্তু তোমার প্রেমিক আজ তোমারই বিচ্ছেদের দুঃখে কত নিষ্ঠুর হয়ে নিরীহে শনিতে যে ভয়াল উৎসব আরম্ভ করেছে, তার জন্য একটুও দুঃখ হয় না তোমার? এই অগ্নিদেহা দ্বিভীষিকারও হৃদয় আছে, তোমার নেই রাজকুমারী। কিঙ্করী শোভনিতা কক্ষ ছেড়ে চলে যায়। সন্ধ্যা নামে গাঢ়তরা হয়ে অন্তরিক্ষে অন্ধকার বাতায়নের কাছে এসে দাঁড়ায় সুশোভনা এবং দেখতে পায় জনপদ পরিখার প্রান্তে শত্রু শিবিরে প্রদীপ জ্বলছে। শুনতে পায় সুশোভনা শত্রুর খড়গাঘাতে ছিন্ন দেহ প্রজার মৃত্যুনাদ করুণ হয়ে সন্ধ্যার বাতাসে ছুটোছুটি করছে। বাতায়ন পথ থেকে সরে আসে সুশোভনা। কক্ষের দীপশিখা যেন আপন হৃদয় পুড়িয়ে অন্তরিক্ষের সেই ভয়াল অন্ধকারকে বাতায়ন পথে প্রবেশ করতে দিচ্ছে না। কিন্তু আজ যেন অন্ধকারের মধ্যেই লুকিয়ে কিছুক্ষণের মতো বধিরা হয়ে বসে থাকতে ইচ্ছে করে সুশোভনার। আবার আর্তনাদ শোনা যায়। চমকে ওঠে সুশোভনা, যেন তার বক্ষ পঞ্জরে এসে আঘাত করছে কতগুলি মর্মভেদী ধ্বনি, কতগুলি নিরপরাধ বিপন্ন প্রাণের বিলাপ। সহ্য হয় না এই বিলাপ। ফুৎকারে দীপশিখা নিভিয়ে দিয়ে কক্ষের বহির্দ্বারে এসে চিৎকার করে ডাক দেয় সুশোভনা, সুবিনীতা! কক্ষান্তর থেকে ছুটে আসে কিঙ্করী শোভনিতা। সন্ত্রস্ত স্বরে বলে, আজ্ঞা করো কুমারী। সুশোভনা, আজ্ঞা করছে কিঙ্করী। এই মুহূর্তে শত্রু পরীক্ষিতের শিবিরে দূত প্রেরণ করো। জানিয়ে দাও কোনো মণ্ডুক তার আকাঙ্ক্ষার নারীকে নিধন করেনি। জানিয়ে দাও সে নারী হল মণ্ডুক রাজদুহিতা সুশোভনা।
সে এই প্রাসাদের কক্ষে তার সকল সুখ নিয়ে বেঁচে আছে। ছল প্রণয়ে মুগ্ধ মূর্খ উন্মাদ নৃপতিকে এই সংহারের উৎসব ক্ষান্ত করে চলে যেতে বলে দাও। সুবিনীতা: জানিয়ে দেওয়া হয়েছে রাজকুমারী। স্বয়ং মণ্ডুকরাজ আয়ু ব্রাহ্মণ বেশে পরীক্ষিতের শিবিরে গিয়ে এই কথা জানিয়ে দিয়ে এসেছেন। সন্ত্রস্তের মতো চমকে ওঠে সুশোভনা। তারপরেই দুই কজ্জ্বলিত খরনয়নের দীপ্তি যেন হঠাৎ উদাস ও করুণ হয়ে যায়। সুশোভনা শান্তভাবে হাসে। শুনে সুখী হলাম, পিতা এতদিন পরে আমার উপর নির্মম হতে পেরেছেন। ভাবতে ভালো লাগছে কিঙ্করী, আমার অপরাধ প্রকাশ করে দিয়ে পিতা আজ প্রজাকে উন্মত্ত পরীক্ষিতের আক্রমণ থেকে বাঁচিয়েছেন। এক নির্বোধ প্রেমিক আজ ছলসর্বস্ব কপটিনীকে ঘৃণা করে চলে যাবে। আমিও সেই মূঢ়ের প্রেমের গ্রাস থেকে বাঁচলাম সুবিনীতা। কিঙ্করী সুবিনীতার দুই চক্ষু হঠাৎ বেদনায় বিচলিত হয়। প্রজা বেঁচেছে রাজকুমারী, কিন্তু তুমি? সুশোভনা: কি? সুবিনীতা: প্রেমিক পরীক্ষিত প্রতীক্ষার দ্বীপ জেলে তোমারই আশায় রয়েছেন। চিৎকার করে ওঠে সুশোভনা: না, হতে পারে না। এমন ভয়ঙ্কর আশার কথা উচ্চারণ করো না কিঙ্করী। সে নির্বোধকে জানিয়ে দাও, আয়ু নন্দিনী সুশোভনার হৃদয় নেই। তার হৃদয় দান করে পুরুষের ভার্যা হতে সে জানে না। সুশোভনাকে ঘৃণা করে এই মুহূর্তে তাকে চলে যেতে বলো। সুবিনীতা: যদি তিনি ঘৃণা করতে না পারেন তবে? দীপশিখার দিকে তাকিয়ে স্থির স্ফুলিঙ্গের মতো দুই চক্ষু তারকা নিশ্চল করে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে সুশোভনা। তারপর নিজ দর্শনে আহতা ফণিনীর মতো যন্ত্রণাক্ত দৃষ্টি তুলে কিঙ্করী সুবিনীতার দিকে তাকিয়ে বলে, তবে সে নির্বোধের মনে ঘৃণা এনে দাও। নারী ধর্মদ্রোহিণী কৌতুকিনী নারীর গোপন জীবনের সকল ইতিহাস তাকে শুনিয়ে দাও। সুশোভনার অপযশ রটিত হোক ত্রিভুবনে। জানুক পরীক্ষিত, মণ্ডুকরাজ আয়ুর চন্দ্রপল প্রভাস সমন্বিতা তনয়া হল এক বহুবল্লভা পরপূর্বা ও ভ্রষ্টা নারী। অশ্রুসিক্ত নেত্রে কিঙ্করী সুবিনীতা বলে, এতক্ষণে বোধহয় সে কথাও জানতে পেরেছেন রাজা পরীক্ষিত। আর্তস্বরে চেঁচিয়ে ওঠে সুশোভনা, কেমন করে? সুবিনীতা: পিতা আয়ু আজ তোমার উপর সত্যই নির্মম হয়েছেন কুমারী। তিনি স্বয়ং অমাত্যবর্গকে সঙ্গে নিয়ে পরীক্ষিতের শিবিরে চলে গিয়েছেন ইক্ষ্বাকু গৌরবের কাছে নিজ মুখে নিজ তনয়ার অপকীর্তি কথা জানিয়ে দিতে। এছাড়া মহাবল পরীক্ষিতকে তোমার প্রণয় মোহ হতে মুক্ত করার আর কোনো উপায় ছিল না দুর্ভাগিনী কুমারী। করতলে চক্ষু আবৃত করে সবেকে কক্ষ হতে ছুটে চলে যায় কিঙ্করী সুবিনীতা। মাধুকে বাড়িতে পরিপূর্ণ পাত্রে নীল গরলের ভুদ্ভুদ ভাসে। আজ এতদিন পরে সুশোভনার জীবনের শেষ অভিসারের লগ্ন দেখা দিয়েছে। বাতায়ন পথে দেখা যায় আকাশে ফুটে আছে অনেক তারা। সিদ্ধ কন্যাদের সন্ধ্যা পূজার ফুলগুলি যেন এখনও ছড়িয়ে রয়েছে। এই তো ঘুমিয়ে পড়বার সময়। অপযশ রটিত হয়ে গিয়েছে। জগতের কোনো অন্ধ এই রঙ্গময়ী কপটিনীকে চিনতে আর ভুল করবে না। এতকালের সব গর্ব, সব উল্লাস আর সব সুযোগ হারিয়ে শূন্য হয়ে গেল জীবন। মৃত্যু তো হয়েই গিয়েছে, তবে আর কেন? একটা ঘৃণার কাহিনী মাত্র হয়ে এই পৃথিবীতে পড়ে থাকবার আর কোনো অর্থ হয় না। ছলস্বর্গের অপ্সরীর মতো ছদ্মচারিণী এক রূপের সর্পিকে দেহহীনা প্রেতিনীর চেয়েও ভয়ঙ্করী এক হৃদয়হীনাকে এইবার ঘৃণা করে ফিরে যেতে পারবেন পরীক্ষিত। জগতের সকল চক্ষুর ঘৃণা সহ্য করবার জন্য এবং বিনা হৃদয়ের এই জীবনটাকে শুধু দেবার জন্য আর ধরে রাখার কোনো প্রয়োজন নেই। মাধুকী বাড়ির পাত্রে গরল ফেন টলমল করে তৃষ্ণার্ত হয়ে ওঠে সুশোভনার ওষ্ঠাধর। পাত্র হাতে তুলে নেয় সুশোভনা। রাজনন্দিনী! কিঙ্করী সুবিনীতার আহ্বানে বাধা পেয়ে সুশোভনা মুখ ফিরিয়ে তাকায়। সুবিনীতা বলে, পরীক্ষিতের কাছ থেকে বার্তা এসেছে রাজকুমারী। কি? তিনি তোমার আশায় রয়েছেন। এ কি সম্ভব? এ সত্য। তিনি কি শোনেননি আমি যে এক সুচিতাহীনা মশিলেখা মাত্র? সব শুনেছেন। গরল পাত্র ভূতলে রেখে দিয়ে উঠে দাঁড়ায় সুশোভনা।
বাতায়নের কাছে গিয়ে দাঁড়ায়, দেখতে পায় শত্রুর শিবিরে একটি প্রদীপ জ্বলছে, ধীর স্থির শান্ত ও নিষ্কম্পতার শিখা। অপলক নেত্রে তাকিয়ে থাকে সুশোভনা। শত্রু শিবিরের সেই প্রদীপের বিচ্ছুরিত জ্যোতি যেন সুশোভনার হৃৎপিণ্ডের অন্ধকার স্পর্শ করছে। জাগছে হৃদয়, যেন মরু অন্ধকারের গভীরে নির্বাসিত এক মল্লিকরক ফুটেছে। আর যেন এই জাগরণের বিস্ময় আপন আবেগে সুশোভনার মৃদুকম্পিত অধরের ভীতি ভেদ করে গুঞ্জরণ হয়ে ফুটে ওঠে, কি সুন্দর শত্রু তুমি। কিঙ্করী শোভিনীতা চমকে উঠে প্রশ্ন করে, কি বলছো রাজকুমারী? শোভিনীতার কাছে ধীরে ধীরে এগিয়ে আসে সুশোভনা। আজ আমার জীবনে শেষ অভিসারের লগ্ন এসে গিয়েছে শোভিনীতা, সাজিয়ে দাও কিঙ্করী, আর সুযোগ পাবে না। যেন এক নূতন আকাশের শ্রাবণী বেদনার ধারাবাড়ি বিধৌত নবশেফালিকা সুশোভনার অশ্রুলুপ্ত সেই সুন্দর মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে যায় কিঙ্করী শোভিনীতা। সভয়ে প্রশ্ন করে, কোথায় যেতে চাও রাজনন্দিনী? সুশোভনা বলে, ওই সুন্দর শত্রুর কাছে। শোভিনীতা বিস্মিত হয়ে প্রশ্ন করে, কি বেশে সাজাবো? সুশোভনা বলে, বধূ বেশে।